নিয়ে যে সমস্যাটা বা হচ্ছে বা অধিনায়ক একজনের পর একজন চেঞ্জ হচ্ছে, সেটা বাংলাদেশের জার্সিটা হয়তো সস্তা মনে হচ্ছে। এই জার্সিটা কিন্তু সস্তা নয়। এই জার্সিটা হয়তো আপনারা বুঝতেছেন না, বাংলাদেশের জার্সি মানে অনেক কিছু। কিন্তু আমাদের লিটন দাস টি-20 ফরম্যাটে অধিনায়ক হচ্ছেন। অধিনায়ক নিয়ে অনেক মানে অধিনায়ক হচ্ছেন, কিন্তু একজনের পর একজনের অধিনায়ক দেওয়া হচ্ছে। এই অধিনায়কটা কেন এরকম চেঞ্জ বা এরকম অবস্থায় আসতেছেন? আমাদের লিটন দাস এখন টি-20-র অধিনায়ক ঘোষণা করছে, এবং তাকে সে কিন্তু অলরেডি 7 ম্যাচ খেলে 13 রান না কয় রান করছেন, মানে 7 ম্যাচ খেলেন, 7টা ম্যাচ খেলছেন, 2 রান 4 রান 6 রান 0-0, মানে এরকম একটা রান করে যাচ্ছে। এই ম্যাচে 0 করেছেন, কিন্তু তাকে বছর পর বছর খেলতেছেন। দলে ঠিকই উনি আছেন, মিস নেই কোনো দলে। যদি ইনজুরি বা কোনো কারণে বিশেষ কোনো ছুটি বা ইনজুরি না থাকে উনি, তাহলে তাকে তো খেলানোই হচ্ছে, তাই না? কিন্তু সে যে রান নাই, যে 7টা ম্যাচ খেললো, রান নাই, 13 রান করে তাকে দলে রাখা হলো। দলে উনি আছেন এবং থাকবেন, ঠিক আছে না? থাকবেন, আছেন, সবসময় থাকেন, কিন্তু সেটা কেন? দলে যদি থাকেনি, এইভাবে পারমার করে সে থাকতেছে দলে ঠিকই, কিন্তু বাংলাদেশের দলের কোনো লাভ হচ্ছে না। আপনি যাকেই রাখেন দলে জায়গা পাবেন, অটো চয়েস হয়ে আসবেন, অটো চয়েস, যে কোনো সময়ই উনি দলে থাকবেন, তার নাম থাকবেই। সেটা কোনো বিষয় নয়। বিষয় হইলো সে যদি দলে থাকে, রান করতে পারে না, তাকে নিয়ে তো সে কিভাবে দলে থাকবে সেটাই সন্দেহ হয়। অনেকে চলে যায় আসে, কিন্তু অটো চয়েস আমাদের লিটন দাস এখনো বাদ হচ্ছে না। 0 রানে পরপর 7-8টা ম্যাচ খেলছে, 13 রান করছেন, উনি তারপরও দলে আছেন। হ্যাঁ, দলে আছেন, কেন আছেন জানি না, এটা ম্যানেজমেন্টই ভালো জানে। দলে তো আছেন, তাই না? অটো চয়েস ভাবে, এবং ক্যাপ্টেন্সিও করবেন, তাকে ক্যাপ্টেন্সিও দেওয়া হবে, বা কোনো একটা ইস্যু ধরে তাকে রাখাও হবে। এটা আসলে মানবিকভাবে যে উনি অটো চয়েস থাকবেন, উনি দলে থাকবেন, দলের নায়ক হিসাবে থাকবেন, সেরা প্লেয়ার হিসাবে থাকবেন, তার একটা ভালো দিক রয়েছে, সে ভালো খেলবেন, বড় একটা আশা বা প্রত্যাশার জায়গায় উনি থাকবেন, সেটাও ঠিক আছে, তাই না? কিন্তু দলে থেকে যদি দলের কোনো কাজে না লাগে, তাহলে দলে রাখা কি প্রয়োজন? মানে সবাই, আমাদের যারা ক্রিকেট প্রেমী তারা প্রশ্ন করেন যে দলে অবশ্যই থাকবেন, একটা প্লেয়ার তো দলে থাকবেই, সে ভালো খেলবে। কিন্তু সব সময় যদি পর পর 10টা 12টা ম্যাচ খেলার পরেও সে তার ব্যাটে রান না আসে, সে দলে অটো চয়েস হিসাবে যদি দলে থাকে, তাকে কিভাবে দলে রাখা হয়? কেন রাখতেছে তাকে দলে? এই প্রশ্নটা উঠতে পারে বা উঠছেও। অনেকে প্রশ্ন করছে, অনেকেই জানতে চাইতেছে যে এটা কেন। আপনারা জানাবেন কমেন্টে যে আসলে কেন দলে থাকতে চাইছে। বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে আসলে কি লিটন দাস সরকার এখানে যে দলে আছেন অটো চয়েস হিসাবে, সেটাই আমরা জানতে চাই। কি কারণে দলে রাখা হয়েছে সেটাই জানতে চাই। আসলে সেটা কিভাবে জানবো, তারা যদি না জানায়, তাই না? কি ভিত্তিতে তাকে রাখা হয়, এবং সে রান করে না, পর পর অনেক প্লেয়ার এরকম আসে যায়, অটো চয়েস হিসেবে থাকে সবসময়। যে সৌম্য সরকার রান না পায়, তাকে বাদ দেওয়া হয়েছে, সে দেখাইছে যে আমি রান পারি। দল হেরে যেতে পারে, কিন্তু সে তো রান পেয়েছে, তাই না? সে 73 রান করেছেন, এর আগের ম্যাচে 19 রান করেছেন। তাহলে এক ম্যাচ খারাপ খেলে আরেক ম্যাচ তো ভালো খেলবে। দল না যদি ভালো একটা, নিজের জন্য তো ভালো একটা রান করবে, সেটাই। আপনার কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।